গাইস, আজকের এই ভিডিওটা এতটাই স্পেশাল শুধুমাত্র তাদের জন্য যারা কিনা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফোন কিনতে চাইছেন এবং সেই ফোনের সাথে 1 থেকে 2 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি চাইছেন। 20 থেকে 25,000 টাকায় এমন 3টা অস্থির লেভেলের ফোনকে সাজেস্ট করছি যেখানে কিনা কার্ভ ডিসপ্লের পাশাপাশি সবচেয়ে বেস্ট ক্যামেরা সেটআপ এবং এই ফোনগুলোতে 16GB র্যামকেও ইউজ করা পসিবল হবে। সো প্রথমে যে অফিসিয়াল ফোনটা সাজেস্ট করছি সেই ফোনটাকে বাংলাদেশের জাতীয় ফোন বলা হয় এবং এই ফোনটা মাত্র কিছুদিন আগে লঞ্চ হয়েছে, যেখানে কিনা 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ থাকবে পেছনে, সামনে পাওয়া যাবে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে আর এখানে ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্সও আপনারা পেয়ে যাবেন। গাইস, আমি বলছিলাম Redmi Note 14 4G সম্পর্কে। 6.67 ইঞ্চি সাইজের অ্যামোলেড ডিসপ্লের সাথে আসা এই ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট, 1800 নিটসের পিক ব্রাইটনেস সহ ফুল HD+ রেজুলেশনকে ইউজ করেছে Xiaomi। পাওয়া যাবে Corning Gorilla Glass 5 এর প্রোটেকশন আর অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট। IP54 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্টার থাকায় অনেকেরই এই ফিচারটা কাজে আসবে। তবে আপনারা যদি কার্ভ অ্যামোলেড ডিসপ্লের স্মার্টফোন কিনতে চান তাহলে আর একটু ওয়েট করুন, বিকজ পরবর্তী ফোনটা কার্ভ ডিসপ্লের সাথে আসে। MediaTek Helio G99 Ultra কে ইউজ করেছে Xiaomi এবার, যেটা কিনা 6 ন্যানোমিটার থ্রেডে তৈরি করা একটি অক্টাকোর চিপসেট আর এটার জন্যই টুকটাক ক্যাজুয়াল গেমিং আপনারা করতে পারবেন এই ডিভাইসটির মাধ্যমে। 6128 আর 8256 এই দুটা ভেরিয়েন্টের সাথে বাংলাদেশে অফিসিয়ালভাবে 23,000 এবং 27,000 টাকায় পাওয়া যায় এই ডিভাইসটি। তবে আপনারা লোকাল শপগুলোতে 500 থেকে 1000 টাকার ডিসকাউন্টও পেয়ে যেতে পারেন। সো 8GB র্যামের সাথে আরও 8GB র্যামকে যুক্ত করে মনে মনে 16GB র্যামের সাপোর্টটা পাওয়া পসিবল। আর এখানে UFS 2.2 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরি রয়েছে এবং এই স্টোরেজ টাইপটা আজকের তালিকার 3টা স্মার্টফোনের মধ্যেই থাকবে। গেমিং এর কথা বললে PUBG গেমটা 40fps এ নরমাল গ্রাফিক্সে আপনারা প্লে করতে পারবেন, আর অন্যান্য সকল মিড গ্রাফিক্সের গেম মানে লাইটওয়েট গেমগুলো একদম হাই গ্রাফিক্সে রেখে খেলা পসিবল। ক্যামেরা সেকশনে এই ফোনটা কাঁপিয়ে দিয়েছে। পেছনে 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটা পাওয়া যাবে এখানে। তবে আদার যে দুইটা ক্যামেরা সেন্সর রয়েছে সেটা জুতার বাড়ি ছাড়া আর কিছুই নয়, মানে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর ডেপথ। তবে মেইন প্রাইমারি ক্যামেরা সেন্সরটা ভালো মানের ছবিগুলো দিনের বেলা প্রডিউস করতে পারে। ফুল HD রেজলিউশনে 60fps এর ভিডিও আউটপুট পাওয়া যাবে এখানে। সামনে থাকছে 20 মেগাপিক্সেলের সেলফি। তো রিয়ার এবং ফ্রন্ট দুইটা ক্যামেরা সেটআপই মারাত্মক লেভেলের। তবে এটা থেকেও আরো অস্থির লেভেলের ক্যামেরা সেটআপ যুক্ত স্মার্টফোন একটু পরে আমি সাজেস্ট করব, তার জন্য একটু ওয়েট করুন। ডুয়াল স্টোরি স্পিকার, জাইরো কম্পাস সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সর, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর 5500 mAh এর ব্যাটারির সাথে আসে Redmi Note 14 4G স্মার্টফোনটি। রয়েছে 33 ওয়াটের চার্জিং স্পিড আর আজকের তালিকায় থাকা এটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বড় ব্যাটারিযুক্ত স্মার্টফোন, যেটা কিনা 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি চোখ বুজে দিয়ে দিবে আপনাদের। সো গাইস, 628GB এর ভেরিয়েন্টটাই যদি আপনারা 23 থেকে 24,000 টাকায় অফিসিয়াল ভাবে কিনতে পারেন তাহলেই সবচেয়ে বেটার হবে, বিকজ 8GB র্যামের ভেরিয়েন্টটার প্রাইস অনেক বেশি। অলরাইট, এবার আজকের তালিকার দ্বিতীয় ফোনটা সম্পর্কে জানাচ্ছি, যেটা কিনা কার্ভ ডিসপ্লে অফার করছে এত অল্প টাকায়। তার পাশাপাশি 256GB ইন্টারনাল মেমোরিও পাওয়া যাবে এখানে। সো সেই ফোনটা সম্পর্কে জানার আগে এখনই লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন, বিকজ এরকম ভিডিও রেগুলার আপলোড করা হয় এই চ্যানেলে। সো বন্ধুরা, আমি বলছিলাম Infinix Hot 50 Pro Plus সম্পর্কে। এই 4G ডিভাইসটা বাংলাদেশে অফিসিয়াল 23,000 টাকার মধ্যে, মানে 23-24,000 টাকার মধ্যেই 6.78 ইঞ্চি সাইজের কার্ভ অ্যামোলেড ডিসপ্লে অফার করছে। আর শুধুমাত্র এই ডিসপ্লের জন্য যে অন্যান্য সকল ফিচারে ফালতু জিনিসপত্র ঢুকিয়েছে তারা এমনটা নয়, অন্যান্য সকল দিক দিয়েও ভালো কিছু অফার করছে তারা। তো চলুন সেটা জেনে নেওয়া যাক। 6.78 ইঞ্চি সাইজের 120Hz এর কার্ভ ডিসপ্লে পাওয়া যাবে হট 50 Pro Plus এ। এখানে সর্বোচ্চ 1300 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে আর ফুল HD+ রেজলিউশনের সাথে আসা এই ডিসপ্লেটির উপরে Corning Gorilla Glass এর প্রোটেকশন দিয়েছে ইনফিনিক্স। এক কথা বলতে গেলে যারা কিনা 3D কার্ভ ডিসপ্লের ফ্যান তাদের জন্য এই ডিভাইসটা ওয়ান অফ দ্য বেস্ট হবে। Android 14 এর সাথে আসা এই ফোনটি Android 15 এর আপডেট পেয়ে যাবে। রয়েছে তাদের নিজস্ব OS আর টুকটাক কিছু OS গত ফিচার, তবে AI রিলেটেড ফুল ফিচার অথবা ফাংশনালিটি এখানে দেওয়া হয়নি। MediaTek Helio G100 কে ইউজ করেছে তারা, যেটা কিনা G99 Ultraর মতোই পারফরমেন্স দিয়ে দেবে। মানে গেমিং এ PUBG-তে সেই 40fps আর ফ্রি ফায়ারে মিডিয়াম গ্রাফিক্সে সবচেয়ে ভালো আউটপুট পাওয়া যাবে গেম খেলার সময়। তবে লম্বা টাইমে গেম খেললে কিছুটা হ্যাং এবং ল্যাগের দেখা পেয়ে যাবেন আপনারা। 6 ন্যানোমিটার নডে তৈরি করা এই চিপসেটটির রেগুলার ইউসেজের জন্য পারফেক্ট। অ্যাজ এ অফিসিয়াল ডিভাইস বর্তমানে সবগুলো ব্র্যান্ডের স্মার্টফোনই এইরকম চিপসেটের সাথে আসে। 8GB র্যাম এবং 256GB ইন্টারনাল মেমোরি অফার করছে ইনফিনিক্স আমাদের। এখানে 8GB র্যামের সাথে আরো 8GB র্যামকে যুক্ত করে মনে মনে 16GB র্যামকে ইউজ করা পসিবল। দুইটা 4G সিমের সাথে একটা SD কার্ডকে ইউজ করা পসিবল হবে হট 50 Pro Plus এ। 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে পেছনে
আর সামনে পাওয়া যাবে 13 মেগাপিক্সেলের সেলফি। সো ক্যামেরা কোয়ালিটিগত দিক দিয়ে অনেকটা অ্যাভারেজ টাইপের ফটোগুলো তুলতে পারা পসিবল হবে হট 50 Pro Plus দ্বারা। পেছনের ক্যামেরা দ্বারা 2K আর ফ্রন্ট ক্যামেরা দ্বারা ফুল এইচডি রেজলিউশনে ভিডিও করা পসিবল। তাছাড়া গাইস এখানে ফ্রন্ট সাইডেও এলইডি ফ্ল্যাশের দেখা আমরা পেয়ে যাব, যেটা কিনা ইনফিনিক্সের ম্যাক্সিমাম স্মার্টফোনের একটা সিগনেচার ফিচার। ফোনের উপরে এবং নিচে JBL এর টিউন করা ডুয়াল স্টোরি স্পিকার, পেমেন্ট করার জন্য NFC সেন্সর আর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি সব ধরনের প্রয়োজনীয় সেন্সরই দিয়ে দিয়েছে ইনফিনিক্স। তবে সেই স্ট্যান্ডার্ড 5000 mAh এর ব্যাটারিকে পেয়ে যাচ্ছি আমরা, আর 33 ওয়াটের চার্জিং স্পিডের মাধ্যমে 1 ঘন্টা 10 অথবা 15 মিনিটের মধ্যে এই ডিভাইসটাকে ফুললি চার্জ করা পসিবল হবে। পাওয়া যাবে বাইপাস চার্জিং এর ফিচার, মানে আপনারা চার্জে ফোনটাকে লাগিয়ে গেমও খেলতে পারবেন অথবা ইউজও করতে পারবেন। সো বন্ধুরা, 23-24 হাজার টাকা বাজেটে কার্ভ ডিসপ্লের ফোন হিসেবে এটা ওয়ান অফ দ্য বেস্ট। বাট আপনি যদি সবচেয়ে বেস্ট ডিসপ্লে আর ক্যামেরা যুক্ত স্মার্টফোন খুঁজে থাকেন, তাহলে আজকের তালিকার 1 নাম্বার অফিসিয়াল ফোনটি শুধুমাত্র আপনার জন্য, যে ফোনটাতে ফ্রন্ট এবং ব্যাক দুই সাইডে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে। আর ফোনটার ডিজাইন কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর। সো গাইস, আমি বলছিলাম টেকনো ক্যামন 30 সম্পর্কে। টেকনো ক্যামন সিরিজটা সবসময় ক্যামেরার উপর ফোকাস করে ফোন তৈরি করে থাকে, তো এখানেও ব্যতিক্রম নেই। 50 মেগাপিক্সেলের মেইন ওএস যুক্ত রিয়ার ক্যামেরা থাকবে ফোনটার পেছনে। সামনেও পাওয়া যাবে 50 মেগাপিক্সেলের সেলফি। আর ফ্রন্ট এবং ব্যাক দুইটা ক্যামেরার দ্বারাই ফুল এইচডি নয় 2K রেজলিউশনে ভিডিও করা পসিবল। তার পাশাপাশি ফুল এইচডি রেজলিউশনে 60 FPS এর আউটপুটও পাওয়া যাবে। তো যারা কিনা স্লো মোশনের ভিডিও তৈরি করে থাকেন তাদের জন্য তো এটা খুব ভালো। তবে 2 মেগাপিক্সেলের জুতার বাড়ি মানে ডেপথ সেন্সরকে না দিয়ে একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরাকে দিলে 1000 গুণে বেটার হতো। কি বলেন আপনারা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো টেকনো ক্যামন 30 ফোনটার ফ্রন্টে থাকছে একটা ফ্ল্যাট অনেকটা ন্যারো বেজেল যুক্ত অ্যামোলেড প্যানেলের 120 হার্জের ডিসপ্লে, আর এর সাইজ হচ্ছে গিয়ে 6.78 ইঞ্চি। ফুল এইচডি প্লাস রেজলিউশন অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট সহ আরও বেশ কিছু ফিচার রয়েছে এই ডিসপ্লেতে। এই ডিসপ্লেটা কার্ভ না হলেও এর বেজেলগুলো অনেকটা ন্যারো হওয়ায় অনেকেরই পছন্দ হবে প্রথম দেখায়। তাছাড়া গাইস ফোনটার ডিজাইনও কিন্তু মারাত্মক লেভেলের। ফোনটার 256 জিবির ভেরিয়েন্টে বর্তমানে বাংলাদেশে 24 কি 25 হাজার টাকায় পাওয়া যাচ্ছে। তো 8 জিবি র্যামের সাথে আরো 8 জিবি র্যামকে যুক্ত করে 16 জিবি র্যাম ইউজ করা পসিবল হবে। তার পাশাপাশি দুইটা 4G সিম এর সাথে একটা SD কার্ডকে ইজিলি 1 TB পর্যন্ত ইউজ করা পসিবল হবে। আর পারফরমেন্স সেকশনে সেই জাতীয় MediaTek G99 আলট্রা অথবা আলটিমেটকে ইউজ করেছে তারা। সো আজকের তালিকার 3টা ফোনই একরকম পারফরমেন্স দেবে। PUBG গেমটা 40 FPS আর ফ্রি ফায়ার গেমটা মিডিয়াম গ্রাফিক্সে সবচেয়ে ভালোভাবে খেলা পসিবল হবে এখানে। তাছাড়া রেগুলার ইউজ করার ক্ষেত্রেও তেমন ল্যাগ অথবা হ্যাংয়ের দেখা পাওয়া যাবে না যদি আপনারা হেভিলি না ইউজ করে থাকেন। অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা এই ফোনটি অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত আপডেট পেতে পারে। ফোনের উপরে এবং নিচে ডুয়াল স্টোরি স্পিকার আর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সরই রয়েছে। পাওয়া যাবে পেমেন্ট অথবা ফাস্ট কানেক্ট করার জন্য NFC সেন্সর, 5000 mAh এর ব্যাটারি আর 70 ওয়াটের চার্জিং স্পিডকে দিয়েছে টেকনো, যার মাধ্যমে কিনা শুধুমাত্র 45 মিনিটেই এই ডিভাইসটাকে ফুললি চার্জ করা পসিবল হচ্ছিল। সো গাইস, অফিসিয়াল ভাবে বেস্ট ক্যামেরা সেগমেন্টের স্মার্টফোন কিনতে হলে টেকনো ক্যামন 30টা বেস্ট হবে যে কারোর জন্য। তবে আপনারা যদি বাজেটের মধ্যে কার্ভ ডিসপ্লের ফোনটা চান তাহলে ইনফিনিক্সের হট 50 Pro Plusটা সবচেয়ে বেস্ট। আদারওয়াইজ ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্স আর জাতীয় ফোন কিনতে হলে Redmi Note 40 4G স্মার্টফোনটার 6 GB র্যামের ভেরিয়েন্টটা 23,000 টাকায় বেস্ট হবে। তবে আপনি যদি এই 20 থেকে 25,000 টাকার সেরা আনঅফিসিয়াল ফোন কিনতে চান, যেখানে কিনা মাথা নষ্ট করা পারফরমেন্স এবং ক্যামেরা সেটআপ রয়েছে, তাহলে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন, ভিডিও লিংক দেওয়া আছে।